25 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার নামামলে লিপিবদ্ধ করেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। বর্তমানে সেই মসজিদটি ইহুদিরা দখল করে রেখেছে দীর্ঘদিন। এই মসজিদে মদ ঢেলে বসে বসে খাচ্ছে। এই মসজিদে নর্তকী যুবতী মেয়েদের উলঙ্গ করিয়ে নাচ গান করাচ্ছে। এই মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে। মুসলমানদের মসজিদে আর যেতে দেয় না। মুসলমানেরা মসজিদে আল্লাহর ইবাদত করতে গেলে বেশি সওয়াবের আশায় বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, আর ঘরে ফিরতে দেয় না। আমি আপনাদের কাছে বলবো, অপেক্ষা করুন, আল্লাহ যদি দীর্ঘস্থায়ী হায়াত দেয় এই মুসলমানদের হাতে আল্লাহ মসজিদ আবার ফেরত দেবে। কারণ মুসলমানদের চোখের পানি আল্লাহর দরবারে বড় প্রিয়, পবিত্র এবং পছন্দনীয়। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার সঙ্গে যদি সম্পর্ক গাঢ়তর করতে চাও, আমার সাহায্যের আশা যদি করতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি? দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করিও। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। বান্দাদের হাসি ঠাট্টা গল্প গুজব আমি আল্লাহ পছন্দ করি না। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতি যারা হবে কোনদিন তারা কি মুখ কালো করে বসে থাকবে? কি কথা বলে? তাদের কি অভাব থাকবে? কোন রোগ বেমারি হবে? কোন জিনিসের অসুবিধা হবে? যেটা মনে মনে ধারণা করবে চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস। মনে মনে যদি কোনো চিন্তা করে বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন, জান্নাত হলো হাসির জায়গা। সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পাতো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পাতো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী, অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে।
চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বল? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুর গেলে মান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম, 24 বছরের যুবকদের বয়স করা হবে না। 1,00,000 বছর পেরিয়ে গেলেও বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোনো লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকেহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারো জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেস ফুরিলেও জুটবে না। কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়, কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, 4টি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে, এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3-4টে স্ত্রী আছে, ও লোকটা 4 দোকানে রাত 11টা বেজে গেল দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? 4 দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার 4 দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করব। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে, কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা, বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো
হেতুরে ডাক্তার খবর পায় না, আর নতুন পর একটু গা গরম হয়েছে এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। ঠিক বললাম না ভুল? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে জয়নগর। কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে হয়তো, হুজুর আসতেছে ধর, কত কষে দেই, মিলাদ করা 7 মিটিয়ে দেই। ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই,